নজর রাখবো পরবর্তী সংবাদে। 3 দফা দাবিতে ধর্মনগরে বাম যুব সংগঠনের মিছিল সংঘটিত এবং তাদের এই যে দাবিগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে কর্মসংস্থানের দাবি এবং দ্বিতীয়ত রয়েছে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, সেই সঙ্গে রয়েছে নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার আহ্বানে বাম যুব সংগঠন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে সোমবার ধর্মনগরে এক পদযাত্রা সংঘটিত করল যুবরা। প্রথমে ধর্মনগর নয়াপাড়াস্থিত সিপিআইএম জেলা কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে ধর্মনগর শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে এক সভায় মিলিত হয়। সভায় উপস্থিত বক্তারা বক্তব্য রাখতে গিয়ে শাসক দল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেন এবং সঙ্গে বললেন যে বর্তমান সরকার 7 বছর যাবৎ ক্ষমতায় আসীন রয়েছেন, কিন্তু কর্মসংস্থান নেই। 2018 সালের বিধানসভা নির্বাচনে বর্তমান সরকারের নেতা মন্ত্রীরা জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেছিলেন শুধুমাত্র মিস কলের মাধ্যমেই নাকি 50,000 বেকার যুবকরা চাকরি পাবে, কিন্তু সেই প্রতিশ্রুতি কোথায়? এই প্রশ্নগুলো আজকে তারা তুললেন এবং সেই সঙ্গে গত 7 বছরে কত হাজার চাকরি হয়েছে রাজ্যে সেই পরিসংখ্যানও তুলে ধরেছেন বক্তারা। কি বলছেন শুনুন। এই মিছিলটা যে যুবকরা আজকে অংশগ্রহণ করেছেন সবাই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমি সমস্ত অংশের যুবক বন্ধুদের অভিনন্দন জ্ঞাপন করছি যে আমরা যে 3 দফা দাবি সনাতের ভিত্তিতে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছি। সেই 3 দফা দাবিটা কি? এই 3 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে আমার কাজ কোথায়, ওয়ার ইজ মাই জব, আমার কাজ কোথায়। আজকে এই রাজ্যে বিজেপি সরকার 7 বছর হয়েছে ক্ষমতায় আসীন হয়েছেন, কিন্তু 2018 সালে এই বিজেপির নেতা মন্ত্রীরা আমাদের ধর্মনগরে বিবিআই মাঠে জনসভা করে বক্তৃতা করেছেন যে মিস কল দিলে 50,000 বেকারের চাকরি হবে। আজকে আমরা যুবকরা এখানে ধর্মনগরে নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলতে চাই, বিজেপির যুবক বন্ধুরা যদি আমার কথা শুনে থাকেন তাহলে আগামী দিন আপনারা এই নেতাজি চৌমুহনীর সামনে আপনারা আলোচনা করবেন যে গত 7 বছরে যদি বছরে 50,000 হয় তাহলে 3.5 লক্ষ চাকরি ত্রিপুরা রাজ্যে হয়েছে কিনা। এই জবাবটা এই রাজ্যের যুবক বন্ধুরা জানতে চায়। আমরা কি লক্ষ্য করছি যে এই ধর্মনগর শহরে যারা বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত তাদেরকে বারবার আক্রমণ সংঘটিত হচ্ছে। ফলে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বলতে চাই যে আমাদের যে দাবি, বেকারদের কর্মসংস্থানের দাবি, বেকারদের স্বার্থে দাবি, ছাত্রদের স্বার্থে দাবি, ফলে আমাদের দাবি যত সময় পর্যন্ত পূর্ণ না হচ্ছে আমরা গোটা রাজ্যব্যাপী গোটা দেশব্যাপী আমাদের আন্দোলন আমরা জারি রাখবো। আমাদের 2 নম্বর যে দাবি হচ্ছে রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা, রাজ্যের মধ্যে গণতন্ত্র নেই, রাজ্যটাকে গণতন্ত্রহীন করে দিয়েছে বর্তমান শাসক গোষ্ঠী। আইন নেই, মানুষ আইনের আশ্রয় নিলে পরে কোন বাড়িতে আক্রমণ হলে পরে কোন দোকানে আক্রমণ করে বিজেপির সন্ত্রাসবাহীরা যখন ধর্মনগরে থানায় মামলা করতে যান তখন ওই পুলিশ অফিসাররা সেই মামলা গ্রহণ করেন না। এই হচ্ছে বর্তমানে। আপনারা শুনলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মহকুমা সম্পাদক অর্জুন নাথের বক্তব্য এবং সেই সঙ্গে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মহকুমা সম্পাদক, পাশাপাশি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম ঘোষ, ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবীণ ত্রিপুরা, একই সঙ্গে দলের মহকুমা সম্পাদক অভিজিৎ দে, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, পাশাপাশি প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।